শাড়িটা ধরতে হবে, না ধরলে তো শাড়িটা পরতে পারবো না। ভাতটা অনেক নরম হয়ে গেছে, তোমাদের দাদাভাইও ভাত খেতে পারবে না, ওই জন্য আবার রান্না করলো। মোটামুটি আছে, রোজ দিন যেরকম ভিডিও বানানোর সময় সোনাই অকাজ করে, আজকে সোনাই অনেক শান্ত, মানে অনেকক্ষণ ঘুমিয়েছে। অনেক একটা হামি দাও, হামি দাও, আমাকে 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 দাও, আর একটা দাও। ওরে বাবা ফ্লাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখনো কাজ হয়েছে, মানে এখনো ঘর মোছা, তারপর জামা কাপড় কাচা এখনো হয়নি। তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেল, বাজারে গিয়েছিল মাছ আনতে, মাছ এনে চলে গেছে। তো কি মাছ এনেছে আমি এখনো দেখিনি। তো মাছ রান্না করব। সোনাই রাস্তায় খেলছে, আমি বলেছি দুধ আনতে যাবো, ওই জন্য রাস্তায় চলে গেছে। তো দেখি কি অকাজ করছে নাকি। দুধ আনবো, দুধ এনে এগুলো করব। দেরি হয়ে গেছে। আর সোনাইয়ের স্কুলেও যাব, একটু টিফিনটা দিয়ে আসতে। তো এই দেখো সোনাই চলে এসছে। হাই বলে দাও মা, হাই বলো। তো সোনাইয়ের স্কুলে যাব টিফিন দিতে। আর চলো এসে কথা বলি। তো দেখো আমি আজকে এমনি উঠতে দেরি হয়ে গেছিলো, তারপরে আবার স্কুল থেকে ডেকেছে। তো স্কুল থেকে এসে সোনাইকে খাইয়ে দিয়েছি। সোনাই রাস্তায় ওর এক ঠাম্মা এসে নিয়ে গেল। দেখো ঘরটা গোছানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন রান্না চাপিয়েছি। দেখো রান্না চাপিয়ে দিয়েছি, মাছ রান্না করব। তোমাদের দাদাভাই শাইটিং মাছ নিয়ে এসছে, তো মাছ রান্না করব। আর তোমাদের দাদাভাই আসতে 1:30টা বেজে যায়। তো জল জল আনতে হয়, তো জলের দোকানটা অত সময় খোলা থাকে না, 12টা 12:30টার ভিতরে বন্ধ করে দেয়। তো এখন 12টা বাজে। চলো আমি জলটা নিয়ে, পাশে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে গিয়ে রেখে আসবো। তাহলে তোমাদের দাদাভাই যখন আসবে তখন নিয়ে আসবে। এখান থেকে অল্প একটু, কিন্তু অত বড় জার্নি আমি আনতে পারবো না। তো চলো আমি এখন যাব, গিয়ে নিয়ে আসি, জলটা ভরে রেখে আসি। এদিকে ভাত চাপিয়ে দিয়ে যাচ্ছি। দেখো স্নান করে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই চলে এসছে, তোমাদের দাদাভাই স্নান করে রেডি হয়ে গেছে, এদিকে রান্না হয়ে গেছে। আর বললাম যে জলের জারটা রেখে এসেছিলাম, তো তোমাদের দাদাভাই এসে নিয়ে এসছে। কিছু রান্না করতে পারিনি, আর ওই তখন এসে আবার দোকানে যেতে হয়েছিল। দেখো শুধু মাছের ঝোল। তখন দোকানের থেকে এসে আবার দোকানে গিয়েছিলাম, আদা ছিল না, এসে দেখি আদা নেই, আবার গিয়েছি। তো ভাতটা একটু নরম হয়ে গেছে, কিছু করার নেই। কি করছো মা? তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দুপুরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সোনাইকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তো একটু আগে ঘুম থেকে উঠলো, মানে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। রোজ দিন এরকম ঘুমায় না, কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই একটু ভালো লাগছে। এইমাত্র ঘুম থেকে উঠলো। তো এখনো খাওয়াইনি, চলো এখন খাওয়াতে যাব। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, কিছু শর্ট ভিডিও বানাবো, তাই শাড়ি পরিনি। শাড়িটা পরবো একটু পর পর। তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে, শাড়িটা ধরতে হবে, না ধরলে তো শাড়িটা পরতে পারবো না। কি হয়েছে মা? দেখো আমি ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই রান্না করছে, আর আমার সঙ্গে সঙ্গে একটু ক্যামেরা ধরে দিচ্ছে। দেখো ভাত হয়ে গেছে, আর তরকারিটা গরম করছে, মাছের ঝোলটা গরম করছে। দুপুরে তো বলেছিলাম যে ভাতটা অনেক নরম হয়ে গেছে, তোমাদের দাদাভাইও ভাত খেতে পারবে না, ওই জন্য আবার রান্না করলো। আর আমি তো আসার আগে রেডি হয়ে গেছিলাম, ভাবতে এত শাড়ি পরে এইরকম রান্না করা যায়, ওই জন্য বললো তাহলে আমি বসাচ্ছি।
দেখো আমরা ভিডিও বানাচ্ছি। আজকে আমার ঘরের অবস্থা মোটামুটি আছে, রোজ দিন যেরকম ভিডিও বানানোর সময় সোনাই অকাজ করে, আজকে সোনাই অনেক শান্ত, মানে অনেকক্ষণ ঘুমিয়েছে, অনেক শান্ত, অনেক ভালো মেয়ে আজকে। তা বলছে আবার পাপ। একটা হামি দাও, হামি দাও, আমাকে 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 দাও, আর একটা দাও। ওরে বাবা, ফ্লাইং কিস দিচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই রান্না করেছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ভাত। তো দুপুরে ভাতটা নরম হয়ে গিয়েছিল, আর ওই মাছের ঝোল আছে, ওটা একটু গরম করেছে। এখন এই দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট।